পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। কলকাতার একটি 5 তারা হোটেলে অনুষ্ঠিত হল মেডি এডুকেয়ার সম্মেলন হোপকন 2025-এর 4র্থ সংস্করণ। হোপকন হলো যেখানে চিকিৎসা পেশাদার, স্বাস্থ্যসেবা, শিক্ষক, নীতি নির্ধারণ এবং চিন্তাবিদদের এক বিশিষ্ট সমাবেশ। হোপকনকে একটি রূপান্তরমূলক একাডেমিক প্ল্যাটফর্ম হিসেবে কল্পনা করা হয়েছে, যা উদীয়মান বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা প্রবণতার সাথে ক্লিনিক্যাল জ্ঞানের সংযোগ স্থাপনের জন্য নিবেদিত। এই অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডাক্তার মণি ছেত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় মনোনীত উপাচার্য ডাক্তার মুকুল ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা পরিচালক অধ্যাপক ইন্দ্রজিৎ সাহা, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসেবা পরিচালক ডাক্তার স্বপন সোরেন। এছাড়াও উপস্থিত ছিলেন হোপকনের মূল আয়োজক নার্চার ফাউন্ডেশন ও হোপকনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাক্তার পাউদি ধর, হোপকনের সাংগঠনিক প্রতি সভাপতি সুকুমার মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট চিকিৎসকেরা। এই অনুষ্ঠানের এক সাংবাদিক সম্মেলন করে ডাক্তার সুকুমার মুখার্জি এবং পাউদি ধর আমাদের জানালেন এই অনুষ্ঠানের সফলতার কথা। has been created on the platform of Hope Foundation তৈরি হয়েছিল যে সমস্ত রকম ইয়াং জেনারেশন অফ ডাক্তারকে ইন্টিগ্রেটেড মেডিসিন প্র্যাকটিস করতে হলে যেটা দরকার সেইটা আনার জন্যে। ইন্টিগ্রেটেড মেডিসিন বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আমাদের একটা হিউম্যান বিইংকে চিকিৎসা করতে গেলে সব দিক থেকে বিচার করতে হয়। শুধু একটা দিকে হার্ট দেখলাম কি লাংস দেখলাম সেটা করা না গিয়েও অনেক সময় অসুখগুলো হার্টের বাইরেও থাকতে পারে, লাংসের বাইরেও থাকতে পারে, তার জন্য একটা ইম্প্যাক্ট হয়। সেই জন্যে ইন্টিগ্রেশনটা দরকার এবং সত্যিকারের মানুষকে সর্বতোভাবে চিকিৎসা করতে গেলে প্র্যাকটিসটা হলিস্টিক হওয়া উচিত। সেই হলিস্টিক মেডিসিন প্র্যাকটিস করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন অফ ডিফারেন্ট সিস্টেম। এই কনফারেন্সের মূল বক্তব্যটা হচ্ছে যে ডিফারেন্ট সাব স্পেশালিটিস এক জায়গায় জড়ো হয়ে তাদের ক্রস টক একে অপরকে বলছে, একে অপরকে সমাধান চাইছে। সেই সমাধানের ক্ষেত্রেটা ক্রস টকের মধ্যে দিয়ে হচ্ছে। সেই ক্রস টকটা খুব বিশেষভাবে জন্যে এই মাল্টি ডিসিপ্লিনারি কনফারেন্স যেটা হচ্ছে এটা ইউনিক। এইরকম কনফারেন্স সচরাচর আমরা দেখি না। আমরা সবসময় দেখি আইদার ফিজিশিয়ান কনফারেন্স, সার্জারি কনফারেন্স, কার্ডিওলজি কনফারেন্স, পালমোনোলজি কনফারেন্স, কিন্তু এক্ষেত্রে একটা এই ইউনিক ফিচারের জন্যে হোপ ফাউন্ডেশনের এই চেষ্টা এটা অনেকভাবে হেল্পফুল হয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্ট যখন চুজ করা হয়েছে, যেমন মেডিকেল এথিক্সও নেওয়া হয়েছে, মাইক্রোবায়োলজিও নেওয়া হয়েছে, মেডিকেল এডুকেশনও নেওয়া হয়েছে, অন্যদিকে কার্ডিয়াক প্রবলেম, লাং প্রবলেম, পেটের প্রবলেম, সব রকম জিনিস এর সঙ্গে বিচার করে দেখানো হচ্ছে। এই জন্যে আমার মনে হয় অনেকভাবে শিক্ষাটা যেইভাবে হচ্ছে সেই শিক্ষাটা অনেক বিস্তারটা অনেক বেশি এবং মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা আমাদের দেশে ভ্যালু আছে এই মানুষের চিকিৎসা করতে গেলে। সেই জন্যে হোপের ফাউন্ডেশনের কনফারেন্সটা লোকে এত সবাই আসতে চায়, জানতে চায় এবং সারা ভারতবর্ষের লোকেরাও আসছেন ফ্যাকাল্টি হয়ে কিংবা অডিয়েন্স হয়ে। এবং ইয়াং জেনারেশন আমাদের এখানে অনেকবার অনেক এসেছে যাতে করে তার শিক্ষার থেকে খানিকটা ওভারভিউ পাবে এই কনফারেন্সের মধ্যে দিয়ে। আচ্ছা, আমাদের এই কনফারেন্সে কম্প্রিহেন্সিভ মেডিসিনের কমপ্লিট কনফারেন্স হিসেবে আমরা এটাকে তুলে ধরছি। এতে সারা ভারতবর্ষের সমস্ত প্রতিরক্ষা ইনস্টিটিউট থেকে ডাক্তারবাবুরা আসছেন এবং পশ্চিমবঙ্গের সমস্ত বিষয়ের ইম্পর্ট্যান্ট যারা ডাক্তারবাবু রয়েছেন প্রাইভেট গভর্নমেন্ট মিলিয়ে তারা জমায়েত হচ্ছেন। প্রায় 1000-এর ওপর 38টি সাবজেক্ট থেকে ডাক্তারবাবুরা সমবেত হচ্ছেন এবং তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করে একজন পেশেন্টকে সামগ্রিক পেশেন্ট হিসেবে কী করে ট্রিট করা যায়, অর্থাৎ শুধু সুপার স্পেশালিটিতে ভাগ না করে সামগ্রিকভাবে একজন মানুষকে কী করে আমরা আরও ভালো রাখতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করব। এতে কয়েক হাজার, প্রায় 5,500 থেকে 6,000 ডাক্তারবাবু ফিজিক্যালি থাকবেন যারা এটা শুনবেন এবং অনলাইনের মাধ্যমেও লাখ লাখ মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এর মাধ্যমে এই পুরো কনফারেন্সের শেষে আমরা একটা ইন্ডিয়ান গাইডলাইন নিয়ে আসার চেষ্টা করব
এবং তার ওপর বেস করে আগামী দিনের শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা এবং স্বাস্থ্য অনুসন্ধান বা রিসার্চে আমরা কি কন্ট্রিবিউট করতে পারি সেটা আমাদের লক্ষ্য থাকবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার এবং ইউনিভার্সাল মেডিকেল অ্যাওয়ারনেসকে ক্রিয়েট করা, এবং এটা সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতা আমরা চাইব, এবং আমরা চাইব যে প্রাইভেট এই সংস্থা হিসাবে ডাক্তারবাবুদের একটা একাডেমিক প্ল্যাটফর্ম হিসাবে আমরা যাতে এতে কন্ট্রিবিউট করতে পারি। একই সঙ্গে বাংলা যাতে ভারতবর্ষের মুখে একটা মুখ হয়ে উঠতে পারে হেলথ কেয়ারে, সেই প্রচেষ্টাই আমাদের থাকবে। ডক্টর পয়ধি ধর, ফাউন্ডার এবং প্রেসিডেন্ট, কলকাতা নার্চার ফাউন্ডেশন এবং হোপকন।